السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত উপস্থিতিগণ, প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে আজ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি অন্যতম বই আল আকিদাতুল ওয়াসিতিয়া তার 20তম ক্লাসে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আমরা আমাদের যে বিষয়ে চলমান কথা ছিল সেটি হচ্ছে কোরআন আল্লাহ তাআলার কালাম। এই বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কি আকীদা সেটা বলা হয়েছে। এখন বিষয়টি আসছে যে মুতাজিলা এই ব্যাপারে কি ধারণা রাখে। এদের কথাটা বলতেই হয়, কারণ এই বিষয়ে তারা বড় সুস্পষ্ট পথভ্রষ্টের পথে রয়েছে, সহি পথে সঠিক পথে তারা নেই। তো সেটা আমাদের জানা দরকার যে তারা কি দিয়ে দলিল দেয়, যাতে আমরা তাদের ফাঁদে না পড়ে যাই। মুতাজিলা তারা বলে কোরআন মাখলুক, নাউজুবিল্লাহ, তারা এটা আকীদা রাখে, আর তারা বলে এটা আল্লাহর কালাম নয়। কোরআনের ব্যাপারে অনেক সময় হয়তো আমাদের মধ্যে কেউ ভাবতে পারে যে এটা কি এমন একটা বিষয়, কোরআনকে আল্লাহ তাআলার কালাম বলুক মাখলুক বলুক, কোরআন এতে সমস্যাটা কি? অনেকে ভাবতে পারে না, এটা ছোট বিষয় নয়। আপনি যদি মাখলুক বলেন তাহলে এমন তার সাথে বিষয় জড়িয়ে যাবে যেটা আপনাকে কুফরি পর্যন্ত নিয়ে যাবে, যেটা সুস্পষ্ট কোরআন ও হাদিস বিরোধী। শরীয়তের যে নীতিমালা রয়েছে আকীদা, তার বিরুদ্ধে যাবে অনেক বিষয়। ফলে এর ব্যাপারে সুস্পষ্ট ধারণা থাকা আমাদের জরুরি। যেটা কোরআন, আমরা যদি আল্লাহ তাআলার কথাকে মাখলুক বলি, মাখলুক এক জিনিস আর আল্লাহ তাআলার কালাম এক জিনিস, দুটো এক নয়, পৃথক, আলাদা আলাদা, দুটোকে এক করতে পারি না। আমরা কি করে আল্লাহ তাআলার সিফাতকে আল্লাহ তাআলার মাখলুক বলতে পারি? মাখলুক মানে আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার সিফাত বলতে আল্লাহ তাআলার তার অন্তর্ভুক্ত, সেটা তার একটা গুণ, যেটা গুণ হয় সেটা তার সত্তা থেকে হয়। জি, গুণের মধ্যে ভাগ আছে, যেমন কর্মগত গুণ এবং সত্তাগত গুণ। তো যাই হোক, গুণটা হচ্ছে সেই সত্তা থেকেই আসে, আর মাখলুক তার বাইরের জিনিস, সৃষ্টি করেন আল্লাহ তাআলা। তো আমরা আল্লাহ তাআলার বাণীকে কি করে মাখলুক বলতে পারি? কিন্তু মুতাজিলা পথভ্রষ্ট দল তারা এই আকীদা পোষণ করে যে কোরআন আল্লাহ তাআলার মাখলুক, আর তারা দলিল দেয় আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বাণী থেকে, যে আল্লাহ তাআলা বলেন সূরা জুমারের 62 নম্বর আয়াতে, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের স্রষ্টা, তিনি প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, আর তিনি প্রত্যেকটা জিনিসের উপরে ওয়াকিল, অভিভাবক। তো আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন। তো মুতাজিলা তারা বলতে চাইছে যে কোরআনও একটা সেই জিনিস, আর জিনিসের মধ্যে সবকিছুই শামিল। তো এই ব্যাপকতার মধ্যে কোরআনও চলে আসে। কুল্লি সেই, প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার মানে কোরআনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাদের এই দলিল, এইভাবে তারা দলিল উপস্থাপন করে, আল্লাহু খালিক, আর আল্লাহ তাআলা খালিক, স্রষ্টা, আর আল্লাহ তাআলা ব্যতীত যা আছে তারা মাখলুক। তাহলে দেখুন, তারাও কিন্তু কোরআন থেকে দলিল দেয়। এখান থেকে
একটা বিষয় আপনারা উপলব্ধি করছেন মনে হয়, কিংবা আমাদেরকে বোঝা উচিত যে কোরআনের দলিল হলে কেউ যদি দলিলদের দোহাই দিয়ে কথা বলে, তার মানে এটা নয় যে সেই কথাটি সঠিক হবে, জরুরি নয়। কোরআনের উদ্ধৃতি দিয়ে হাদিসের উদ্ধৃতি দিয়ে বললেই যে সেটা সঠিক হয়ে যাবে, এটা জরুরি নয়। অনেক সময় ভুল দলিল উপস্থাপন করা হয়। এই জন্য জরুরি আপনার দলিল, আপনার কথা দলিল সম্মত, দলিল আপনার বিষয়কে সমর্থন করে। এটা কি থেকে বুঝবেন? এর মানদণ্ড কি? সাহাবায়ে কেরাম থেকে। সাহাবায়ে কেরামকে এই দলিল থেকে এটাই বুঝেছেন, আমাদের সালাফে সালেহিনকে এই দলিল থেকে এটাই বুঝেছেন। তো মুতাজিলা তারা যে এইভাবে দলিল উপস্থাপন করলো, তো এইভাবে তো কোনো সাহাবী বুঝেননি, কোনো সাহাবী বলেন যে আল্লাহ তাআলার কোরআন এটা তার মাখলুক। ফলে তাদের এই দলিল উপস্থাপন এটা ভুল। আর এর দুই ভাবে খণ্ডন করা যায় তাদের এই মানে এই বিষয়ের এই সংশয়ের। সেটা কি? যে প্রথম কথা হচ্ছে যে কোরআন আল্লাহ তাআলার কালাম, আর আল্লাহ তাআলার যতগুলো সিফাত রয়েছে সেই সিফাত সমূহের মধ্যে একটি সিফাত খালিকের, স্রষ্টার যে সিফাত, সেটা মাখলুক নয়। আল্লাহ তাআলার গুণ কি করে মাখলুক হতে পারে? আল্লাহ তাআলার গুণ মানে তার সত্তা থেকে, এটা সেটা কি করে মাখলুক হতে পারে? তো আল্লাহ তাআলার সিফাত এটা, ফলে এটা কোনো সময় মাখলুক হতে পারে না। আর কোরআন আল্লাহ তাআলার কালাম, তিনি নিজেই একাধিক আয়াতে বলেছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কুল্লি সেই, এইরকম তাহবির যদি মানে ব্যাপকভাবে আছে, অন্য অন্য জায়গায় তো আছে, তো সেই আম ব্যাপক থেকে খাস করা যায়। যেমন আল্লাহ তাআলা সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন, তো সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন, তার মধ্যে খাস যেগুলো হয়ে যাবে যে আল্লাহ তাআলার সিফাত, তার কিনা এটা সৃষ্টি হবে, তার তো সত্তার সাথে সম্পৃক্ত। তো এটি মানে সৃষ্টি নয়। যেমন মালাকা সাবা যে রানী ছিল, সাবা মালাকা ছিল, তার ব্যাপার আল্লাহ তাআলা কি বলেন? ওয়া উতি মিন কুল্লি শাই, যে তাকে প্রত্যেকটা জিনিস দেওয়া হয়েছে, সূরা নামালের 23 নম্বর আয়াত। তো বলুন যে আল্লাহ তাআলা কি তাকে সবকিছু দিয়েছিলেন? অনেক জিনিস আল্লাহ তাআলা তাকে দেয়নি, মানে তা থেকে অনেক জিনিস খাস করে নেওয়া হয় যেটা দেওয়া হয়নি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন খালিকু কুল্লি শাই, প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, প্রত্যেকটা জিনিসের স্রষ্টা। আম ভাবে ব্যাপক সঠিক, কিন্তু কিছু খাস বলতে মানে খাস নেওয়া যায়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত গুণ, সেটা আল্লাহ তাআলার মাখলুক কি করে হতে পারে? হ্যাঁ, কিংবা কিছু কিছু জিনিস আছে যেটা আল্লাহ তাআলার সৃষ্টি নয়, বরং তার গুণ। জি, এবারে এখানে বিষয় হচ্ছে যে যদি কোনো ব্যক্তি বলে যে এখানে কোরআন সম্পর্কে মুনাজ্জাল বলা হয়েছে আর মাখলুক, দুটোর মধ্যে পার্থক্য আছে কি নেই? অবশ্যই পার্থক্য আছে। মুনাজ্জাল মানে যেটা নাজিলকৃত, নাজিল করা হয়েছে, আর মাখলুক মানে সৃষ্টি। এতটা পার্থক্য আছে যে কারণে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, তিনি বড় বিপদের সম্মুখীন হয়েছিলেন, তিনাকে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়েছে, অনেক কষ্ট তিনি করেছেন। তারপরও তিনি হকের ওপরে অনড় ছিলেন। কোরআনকে তিনি আল্লাহর সিফাতি বলেছেন, আল্লাহ তাআলার কালামই বলেছেন, আল্লাহ তাআলার মাখলুক বলেননি। যদি কোনো পার্থক্য না থাকতো, তো ইমাম আহমদ বিন হাম্বল যিনি ইমামুস সুন্নাহ, যার ব্যাপারে সালাফগণ বলেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারাই ইসলামের হেফাজত হয়েছে। যখন মানুষ মুরতাদ হতে আরম্ভ করে, আর অনুরূপভাবে পরবর্তী সময়ে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তার দ্বারাই সহযোগিতা করা হয়েছে ইসলামকে। যে কোরআন যদি ওই সময় ইমাম আহমদ বিন হাম্বল অন্য আলেমদের মতো তাবিল করে যদি এই কোরআনকে মাখলুক বলে দিতেন,
তাহলে হয়তো সকলেই সে সময় গুমরার পথে থাকত। তো তিনি এত বড় পরীক্ষার সম্মুখীন হয়েছে, বড় জুলুম করা হয়েছে, বড় অন্যায় করা হয়েছে। তার যদি ইতিহাস পড়েন দেখেন তো বড় অবাক হবে। আল্লাহ তাআলা ওনাকে জাযায়ে খায়ের দান করুন। তিনি আমাদের উপরে এই কষ্ট করে হকের উপরে অনড় থেকে বড় ইহসান করেছেন, পাপ থেকে বাঁচিয়েছেন, বড় ইহসান করেছেন তিনি। আল্লাহ তাআলা ওনার উপরে রহমত বর্ষণ করুন, ওনার কবরকে প্রশস্ত করুন, ওনাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। তো এটা অনেক পার্থক্য আছে এর মধ্যে। আর মুনাজ্জাল যখন বলা হবে, মুনাজ্জাল মানে যেটা কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন যেমন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি, যে বরকতময় ওই সত্তা যিনি ফুরকানকে তার বান্দার উপরে নাজিল করেছেন। ফুরকান কোরআনকে, যেটা হক ও বাতিলের মধ্যে পার্থক্য করে। এখানে নাযালাল ফুরকান বলেছেন, মুনাজ্জাল যে নাজিল করা হয়েছে না মুনাজ্জাল। আর মাখলুক যদি বলা হয় কোরআনকে, তাহলে এটা কত বড় বিষয় হবে দেখেন। মাখলুক যদি বলা হয় তো এতে কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করা হবে। সর্বপ্রথম কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করা হবে, কোরআনকে মিথ্যা বলে সাব্যস্ত করা হবে। কারণ আল্লাহ তাআলা তিনি বলছেন ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, সূরা সূরার 52 নম্বর আয়াত, যে এরকম ভাবে আমি আপনার উপরে ওহী করেছি, হ্যাঁ, যেটা আমার হুকুম থেকে, মানে রূহাম মিন আমরিনা। তো এখানে আল্লাহ তাআলা ওহী রাসূলের দিকে করেছেন। যদি সেটা মানে আল্লাহ তাআলা এটাকে মানে ওহী করা হয়েছে এটাকে উল্লেখ করেছেন, যদি এটা মাখলুক হতো তাহলে তাকে মানে ওহী করা হয়েছে কিংবা ওহী করলাম, এটা আল্লাহ তাআলা বলতেন না। যেমন অন্য মাখলুকের ব্যাপারে বলেনি, যদি এটা মাখলুক হতো তো এটা বলতেন না আল্লাহ তাআলা। কারণ মাখলুকের ব্যাপারে কিংবা ওহী করা হয়েছে এটা বলার কোনো মানেই আসে না। এখান থেকে স্পষ্ট হচ্ছে যে এটা মাখলুক নয়। কারণ আল্লাহ তাআলা তিনি কথা বলেন, বাস্তব তিনি কথা বলেছেন। কোরআন মানে আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার বাণী। এটা যদি মাখলুক হতো তো আল্লাহ তাআলা এটা বলতেন না যে ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা, যে আমি অনুরূপভাবে আমি আপনার উপরে ওহী করেছি। মাখলুক হলে এই কথা আল্লাহ তাআলা বলতেন না। জি, তাহলে এই যারা বলে যে কোরআন আল্লাহ তাআলার মাখলুক, তারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে। কোরআন বলছে যে এটা ওহী, আল্লাহ তাআলা এটা নাজিল করেছেন ওহী। আর ওহী মানে ওহী করা হয়েছে তাকে বলা হয় যেটা আল্লাহ তাআলা বলেন, যে কথাটা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে নাজিল করেন। দ্বিতীয় যেটা বিষয় মানে আবশ্যক হবে কোরআনকে মাখলুক বলাতে, যে মানে যদি কোরআন মাখলুক হয়, ভালো করে বুঝবেন বিষয়টি, না হলে বুঝতে পারবেন না, মনোযোগ দিয়ে না শুনলে বুঝতে পারবেন না। কোরআনকে যদি মাখলুক বলা হয় তাহলে যে কোরআনে কোথাও আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, কোরআনে কোথাও আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কোরআনে আল্লাহ তাআলা কোথাও খবর দিয়েছেন, সংবাদ দিয়েছেন, কোরআনে আল্লাহ তাআলা খবর দিয়েছেন। তো এই সব যে বাক্য, এই সব যে কথা যদি মাখলুক হয় তাহলে এর কোনো মূল্যই থাকছে না। তাহলে আমরা এটা করতে হবে, হুকম এটা করতে হবে, এটা বুঝাই যাবে না। মানে তখন হয়ে যাবে যে আমর নেহি, আল্লাহ তাআলা আদেশ, আল্লাহ তাআলা নিষেধ, আল্লাহ তাআলার সংবাদ, এটা একটা ধরন হয়ে যাবে মাখলুক। তার সেখান থেকে কোনো অর্থ নেওয়া, অর্থ উপস্থাপন করা, এটা কোনো মানেই হয় না, কোনো অর্থই দাঁড়ায় না। যে আল্লাহ তাআলা আদেশ দিলে এটা পালন করতে হয়, আল্লাহ তাআলা নিষেধ করলে তা থেকে বিরত থাকতে হয়, আল্লাহ তাআলা যে কাজের আদেশ করেছেন সেটা করা জরুরি হয়ে যায় আমাদের জন্য। এই আমরা থেকে এই কথা, এই অর্থ নেওয়ার কোনো মানেই হয় না যাতে সেটা মাখলুক হয়। যেমন ধরুন আরো তো মাখলুক আছে আল্লাহ তাআলা, যে সূর্য, চন্দ্র, নক্ষত্র, এগুলো তো মাখলুক আল্লাহ তাআলা। তো আমরা কি সূর্য চন্দ্র থেকে কোনো মানে অর্থ নিই? আল্লাহ তাআলার মাখলুক মনে করি। যে সূর্য তার আকার একটি সূর্য রয়েছে, চন্দ্র একটি তার আকারে চন্দ্র রয়েছে, সে নক্ষত্র তার ধরনের নক্ষত্র রয়েছে।
এরকমই আমরা নেহি, যে আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার নিষেধ, আল্লাহ তাআলার খবর, হ্যাঁ, এগুলোর ব্যাপারে এটাই হতো যে এটা একটা মাখলুক, এটা একটা ধরন। তো তা থেকে যে আল্লাহ তাআলা হুকুম দিলে সেটা করতে হয়, আল্লাহ তাআলা নিষেধ করলে তা থেকে বিরত থাকতে হয়, এই অর্থটা নেওয়ার কোনো সুযোগই আসে না যদি কোরআনকে আল্লাহ তাআলার মাখলুক বলা হয়। কারণ এটা মাখলুক। আপনি এই কথা কোথা থেকে বের করছেন? অন্য মাখলুকের মতো এটাও মাখলুক। আশা করি আপনারা বুঝতে পারছেন যে অন্য মাখলুকের মতো, যেমন আল্লাহ তাআলা বলেন কুল, কুল, আল্লাহ তাআলা বলেন লা তাকুল, কুল বলো, লা তাকুল তোমরা বলো না, ক্বালা ফুলান অমুক বলল, হাল ক্বালা ফুলান কি অমুক ব্যক্তি কি বলেছে। তো এগুলো কি একটা নকশা হয়ে যাবে, মাখলুকের আকারে নকশা হয়ে যাবে, আর তার অর্থ নেওয়াই যাবে না। কুল বলো মানে বলতে বলছে আল্লাহ তাআলা, এটা নেওয়া যাবে না, কারণ এটা তো মাখলুক, এটা তো মাখলুক। ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিষেধ, আল্লাহ তাআলার খবর সংবাদ, আল্লাহ তাআলার এগুলো একটা মানে নকশার মতো হয়ে যাবে, যার কোনো লাভ উপকারিতা থাকবে না। অথচ আল আমরু ইখতাজিল উজুব, আমরা যখন আল্লাহ তাআলা কোনো কাজের আদেশ দেয় তখন সেটা উজুবের দাবি করে, মানে আবশ্যিকতার দাবি করে। এই অর্থটা কোথা থেকে নেবেন যদি সেটাকে মাখলুক মনে করেন, আল্লাহ তাআলার কথাই মনে না করেন, আল্লাহ তাআলার বাণী মনে না করেন, সেটাকে মাখলুক মনে করেন, তাহলে অন্য জিনিসের মতো এটাও মাখলুক হয়ে যাবে। তাহলে দেখেন দুটি কত খারাপই জিনিস লাজিম আছে, আবশ্যক হয়ে যাচ্ছে। মানে যারা কোরআনকে মাখলুক বলে তারা তারা একভাবে কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে, যে কোরআন বলছে আল্লাহ তাআলা পক্ষ থেকে নাজিল হয়েছে, এটাকে ওহী বলা হয়েছে, আর ওহী তখন যেটা কথা হবে। আর কোরআনে আমরা নেহি মানে আদেশ নিষেধ এগুলো রয়েছে। তাহলে যারা কোরআনকে মাখলুক বলে তারা বলে যে আমরা নেহি এগুলো কোনো বিষয়ই নয়, এর কোনো অর্থ দাঁড়ায় না। যে এই জন্য ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি এই কথাই বলেন যে যদি এটা বলা হয় যে কোরআন মাখলুক, তাহলে আমরা নেহি থেকে যে দলিল উপস্থাপন করা হয়, যেটা অর্থ না হয়, সেটা নেওয়ার কোনো মানেই থাকবে না, কোনো অর্থই দাঁড়াবে না তার, মানে একটা একটা সূরার ধরন হয়ে যাবে যেমন অন্য অন্য মাখলুক রয়েছে। জি, তৃতীয় যেটা কথা এখানে আসবে, যদি কোরআনকে মাখলুক বলা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের নিসবত সম্বোধন নিজের দিকে করেছেন। তো আল্লাহ তাআলা মাখলুকের মানে সৃষ্টির নিসবত নিজের দিকে করেছেন, তাহলে এখানে এটা বলা দুরুস্ত হবে, সঠিক হবে। ভালো করে বুঝবেন কথাগুলো, যদি মনোযোগ দিয়ে না শুনলে তার বুঝতে পারবেন না। যদি কোরআনকে মাখলুক বলা হয়, আর আল্লাহ তাআলা মানে যারা মাখলুক বলে তাদের হিসাবে কথাটা বলা হচ্ছে যে কোরআনকে যদি মাখলুক বলা হয়, তাহলে এই মাখলুকের নিসবত ইজাফত আল্লাহ তাআলা নিজের দিকে করেছেন। যেমন কালাম আল্লাহ বলেছেন, মানে তারা তো বলছে কালাম আল্লাহ, আল্লাহ তাআলার কালাম মাখলুক, তো এই মাখলুকের আল্লাহ তাআলার দিকে আল্লাহ তাআলা নিজে দিকে নিসবত করেছেন মাখলুকের। তাহলে এখানে বলা এটা সঠিক হবে যে সমস্ত মানুষের কথা এটা কি মাখলুক। মানে আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে কি বলেছেন? কালাম আল্লাহ, যে পূর্বে আয়াত আপনারা পড়েছেন কালাম আল্লাহ বলেছেন, তাই না? তো কালাম আল্লাহ বলেছেন, আর ওই কালামের সম্পর্কে আপনি বলছেন সেটা মাখলুক। তার মানে মাখলুক যেগুলো কথা বলে, মানুষ যেগুলো কথা বলে, সেটাও কালাম আল্লাহ বলতে পারেন আপনি। যেহেতু আল্লাহ তাআলা কালাম, কোরআনকে কালাম আল্লাহ বলেছেন, ওটাকে আপনি মাখলুক বলছেন। তো মাখলুক যে কথা বলে অন্য মানে সৃষ্টি যেমন মানুষ আরো, তো সেটাও সেটাও কালাম আল্লাহ হবে। কারণ পার্থক্য, আপনি তো সৃষ্টি বলছেন, মাখলুক বলছেন, তো এটাও মাখলুক ওটাও মাখলুক। তো এই হিসেবে আপনার এতে লাজিম আসবে এই কথা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক মানুষের মধ্যে হলুল করে গিয়েছেন, প্রবেশ করে গিয়েছেন, যেটা একদম কুফরি আকীদা, যেটা একদম কুফরি আকীদা। জি, তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে কোরআনকে মাখলুক বলা বাতিল, বাতিল, বাতিল। এই তিনটি কারণে, মজবুত কারণ, যে কারণে কোরআনকে আমরা মাখলুক বলতে পারি না। আরো অনেক কারণ হতে পারে, কিন্তু তিনটি মজবুত কারণ। আর আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, এই তিনটি কারণ আপনাদেরকে বলা হবে। তারপরে চতুর্থ এখানে কথা যেটা আছে, যদি বলা হয় যে কালাম এমন একটি কালাম যেটা মুতাকাল্লিমের সাথে
নয়, মানে মাখলুক আর কি, আলাদা স্বতন্ত্র মাখলুক আল্লাহ তাআলা কালাম, এটাকে যদি জায়েজ মনে করা হয়, তাহলে এতে এই কথা আসবে যে আল্লাহ তাআলার সমস্ত সিফাত মাখলুক, আল্লাহ তাআলার সমস্ত সিফাত মাখলুক। যেমন আপনি বললেন কোরআনকে, আল্লাহ তাআলার কালামকে মাখলুক, অথচ আল্লাহ তাআলার সিফাত আপনি মাখলুক বললেন। তার মানে আরো বাকি যে সিফাত রয়েছে আল্লাহ তাআলার, সেটাও আল্লাহ তাআলার মাখলুক, সেটাও আল্লাহ তাআলার মাখলুক, কোনো পার্থক্য নেই। তার মানে আপনার কথা হিসেবে আল্লাহ তাআলা যে শুনেন, সিফাতে সামা এটা প্রমাণিত, সেটাও আল্লাহ তাআলার মাখলুক, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা দেখেন, সেটাও আল্লাহ তাআলার মাখলুক, নাউজুবিল্লাহ। আপনার কথা থেকে তো এটাই আসছে, যেহেতু আল্লাহ তাআলার কালামকে আপনি মাখলুক বলছেন, আল্লাহ তাআলার সিফাতকে তো আপনি মাখলুক বলছেন, তো বাকি সিফাতগুলো আল্লাহ তাআলার মাখলুক হয়ে যাবে। আল্লাহর সত্তার সাথে কি জড়িয়ে থাকলো? জি, তাহলে বিষয়টি হচ্ছে এরকম বিষয় নয় যে আল্লাহর সত্তার সাথে জড়িয়ে আছে, সেটা আল্লাহ তাআলার সিফাত নয়। আল্লাহ তাআলার সৎ কণ্ঠ রয়েছে, কিন্তু সেটা মাখলুকের সাথে আমরা সাদৃশ্যতা দিতে পারি না। আল্লাহ তাআলার কালাম, তার আওয়াজ রয়েছে, সেটা মাখলুকের সাথে আমরা সাদৃশ্যতা দিতে পারি না। যেমন ধরুন, আপনি যদি হাওয়াতে আওয়াজ শুনেন, যেমন হস্য সো যাই হোক, কোনো একটা আওয়াজ শুনেন হাওয়াতে, তো আপনি যখন শুনবেন তখন কি বলবেন? এটা মাসমু, শোনা যাচ্ছে, মাসমু না শোনা যাচ্ছে। তো আপনি বলবেন যে হ্যাঁ, এটা হাওয়ার বৈশিষ্ট্য। এটা কি? হাওয়ার বৈশিষ্ট্য বলবেন, হাওয়ার গুণ বলবেন, হাওয়ার আপনি সিফাত বলবেন, এটা এটা বলবেন আপনি। কিন্তু আপনি কি করে নিজের জন্য বলছেন না, নিজের জন্য বলছেন না, মানে কেমন করে মানে মানে যারা কোরআনকে মাখলুক বলে তাদেরকে এটা সম্বোধন করে বলা হচ্ছে যে তারাই মানে তাদেরকে যদি বলা হয় যে হাওয়াতে যেটা আওয়াজ হয় সেটা কার সিফাত, সে তারা বলবে হাওয়ার সিফাত, হাওয়ার গুণ। অথচ তারাই ফের আবার বলে যে আল্লাহ তাআলা কথা বলেন, এটা এটা তার সিফাত নয়, এটা তার মাখলুক। তো যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সিফাত, তো যে মূলত যার গুণ বর্ণনা করা হয়েছে মওসুফ, তার দিকে যদি ফিরিয়ে না নিয়ে যাওয়া যায়, তাহলে কার দিকে নেওয়া যাবে? আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলা কালাম করেন, এটা তো আল্লাহর সাথে সম্পৃক্ত না। তো আপনি তার যদি এটাকে সিফাত মনে না করেন, তো কার মনে করবেন? জি, তাহলে এই সব কারণে এটাও একটা কারণ যে এই কারণে কোরআনকে আমরা মাখলুক বলতে পারি না। কোরআন মাখলুক, এটা বাতিল, এতে কোনো সন্দেহ নেই। কারণ কোরআনকে মাখলুক বললে আল্লাহ তাআলা কোরআনে যে হুকুম দিয়েছেন, নিষেধ করেছেন, খবর দিয়েছেন, এগুলোর কোনো অর্থই দাঁড়ায় না, এগুলোর কোনো অর্থই দাঁড়াবে না যদি কোরআনকে মাখলুক বলা হয়। জি, তাহলে এই হচ্ছে বিষয়। এবারে তৃতীয় আয়াতে কি বলা হচ্ছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালাম আল্লাহি সুম্মা ইউহাররিফুনাহু মিন বা'দি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন, যে তাদের মধ্যে একটি জামাত, তারা আল্লাহ তাআলার কালামকে শুনে, আল্লাহ তাআলার কালামকে শুনে, তারপরে তারা সেটাকে বুঝে জেনে কি করে? বুঝে জেনে বুঝার পরে, জানার পরে পরিবর্তন করে, বিকৃত করে। আসলে এই আয়াতটির প্রেক্ষাপট পিছনে যে পূর্বে আয়াতে বলা হয়েছে আফাতাতমাউনা ইউমিনু লাকুম, তোমরা কি আশা করো যে তারা তোমার ঈমান নিয়ে আসবে? হ্যাঁ, অর্থাৎ আল্লাহ তাআলা বলতে চাইছে আশা করিও না ইহুদিদের সম্পর্কে যে তারা ঈমান নিয়ে আসবে। ফারিকুম মিনহুম এখানে আয়াতে বলতে তাদের যে ওলামা তারা মানে আল্লাহ তাআলার কালামকে শুনে বিকৃত করার চেষ্টা করে, জেনে বুঝে, অথচ তারা জানে বুঝে। ইয়াসমাউনা কালাম আল্লাহ, মানে এখানে সম্ভব রয়েছে যে তারা কোরআনকে শুনে, কালাম আল্লাহ বলতে কোরআন শুনে। এটা দলিল, এই আয়াতটি সুস্পষ্ট দলিল যে কোরআন আল্লাহ তাআলার কালাম, কোরআন আল্লাহ তাআলার কালাম। আর এটাও সম্ভাবনা রয়েছে যে এটা কোরআন উদ্দেশ্য না হয়ে
আল্লাহ তাআলার কালাম মুসা আলাইহিস সালামের সাথে, আল্লাহ তাআলার কথা মুসা আলাইহিস সালামের সাথে, যখন মুসা আলাইহিস সালাম 70 জন ব্যক্তিকে 70 জনকে আল্লাহ তাআলা নির্ধারিত সময়ের জন্য চয়ন করেছিলেন। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, আর তারা শুনেছে, আর বাকি তারা শুনেছিল। তো তারা এই আল্লাহ তাআলার কালামকে পরিবর্তন করে জেনে বুঝে। জি, তাহলে এই আয়াতে বিষয়টি হচ্ছে যে এটা প্রতীয়মান কিংবা এটা দলিল, এটা সাব্যস্ত হয় যে আল্লাহ তাআলার কালাম, এটা সাউত, তার আওয়াজ রয়েছে যেটাকে শোনা যায়। আর কালাম এটা মুতাকাল্লিমের সিফাত। মুতাকাল্লিম মানে যে বলে, কথা বক্তার সিফাত হয়, বক্তার গুণ হয়। আমি যে কথা বলছি, এই কথা আমার গুণ, কথা বলা আমার এটা গুণ, এটা আমার সৃষ্টি নয়, এটাকে আমি সৃষ্টি করিনি। মানুষ কোনো কথা বলে তো কি বলি যে সে কথাকে সৃষ্টি করলো? না, এটা তার গুণ। মানুষ হলে কথা বলবে সে, এটা তার সত্তার সাথে সম্পৃক্ত। যখন ইচ্ছা করে বলে, যখন ইচ্ছা করে বলে না, এটা সৃষ্টি নয়। জি, তাহলে আশা করি আপনারা বুঝলেন, এটা স্বতন্ত্র জিনিস নয়, সত্তার সাথে জড়িয়ে থাকে। তাহলে কোরআন আল্লাহ তাআলার কালাম, অন্যের কালাম নয়। জি, এখানে মানে ইউহারিফুনা মিন বাদি মা ক্বালু মানে পরিবর্তন করে, অর্থ তারা পরিবর্তন করে। আর এটা কঠোর, মানে বুঝে জেনে বুঝে একটা করা, জেনে বুঝে দুঃসাহসিকতা করা, আল্লাহর ব্যাপারে আল্লাহর কথাকে বিকৃত করা, এটা বেশি কঠোর ওই ব্যক্তির তুলনায় যে না জেনে বুঝে করে। যে না জেনে বুঝে করে তার তুলনায় এটা বেশি কঠোর। যে জেনে বুঝে করবে বেশি কঠোর, এটা স্বাভাবিক, এটা তো স্পষ্ট বিষয়। তৃতীয় আয়াত হচ্ছে আল্লাহ তাআলা বলেন সূরা ফাতহার 15 নম্বর আয়াত, ইউরিদুনা ইউবাদদিলু কালামাল্লাহ কুল লান তাত্তাবিউনা কাযালিকুম ক্বালা আল্লাহু মিন ক্বাবল। যে তারা চাইছে আল্লাহ তাআলা কালামকে, আল্লাহ তাআলার বাণীকে বিকৃত করতে। আপনি বলে দিন যে তোমরা কখনো আমাদের অনুসরণ করবে না, এভাবে আল্লাহ তাআলা পূর্বে বলেছেন। যাই হোক, পুরো আয়াত রয়েছে। তো এখানে যে আইয়ুবাদদিলু কালামাল্লাহ, এখানে এটা কোরআন, এখান থেকে কি স্পষ্ট হচ্ছে যে কোরআন আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার বাণী। কালাম বলতে বাণী। ফলে এই ক্ষেত্রে সূরা ফাতহার 15 নম্বর আয়াতে কি বলে, সায়াকুলুল মুখাল্লাফুনা ইদান তালাকতুম ইলা মাগানিমা লিতাখুযুহা যারুনা নাত্তাবিউকুম। যে যারা পিছিয়ে গিয়েছিল তারা বলবে, যখন তারা মানে যুদ্ধে যেগুলো মাল পেয়েছে সেগুলোর দিকে তারা যায় সেটাকে নেওয়ার জন্য, তারা বলে যে আমাদেরকে তোমাদের অনুসরণ করতে ছেড়ে দাও, তোমাদের অনুসরণ করবে। এখানে তারা চেষ্টা করেছিল আল্লাহ তাআলার কালামকে পরিবর্তন করার, অথচ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বের হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা সেই মালে গনিমত, যে মালগুলো পাওয়া গেছিল যুদ্ধে, সেটা ওই সব নির্ধারিত ব্যক্তিদের জন্য নির্ধারিত করেছিলেন যারা হুদাইবিয়ার যুদ্ধে ছিলেন, অংশগ্রহণ করেছিলেন। আর যারা শুধু এই মালে গনিমত নেওয়ার জন্য গেছে তাদের জন্য নয়, তাদের জন্য নয়, আর তাদের কোনো হক অধিকারও নেই। যে তাহলে এখানেও এটা স্পষ্ট যে আল্লাহ তাআলা কালাম আল্লাহ তাআলা ক্বাল আল্লাহ তিনি বলেন, এখান থেকে স্পষ্ট হচ্ছে। চতুর্থ আয়াত, যে আয়াতে আল্লাহ তাআলা সূরা কাহফের 27 নম্বর আয়াতে বলেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক লা মুবাদদিলা লিকালিমাতিহি। आप तिलावत कीजिए जो आप पर वही किया गया मिन किताबि रब्बिक, আল্লাহ তাআলার কিতাব থেকে, তোমার রবের কিতাব থেকে, যে যার কালিমাকে, যার কথাকে পরিবর্তন করনে वाला কোনো জিনিস নেই, মানে পরিবর্তন করবে এটা। তো এখানে মা ওহিয়া ইলাইকা, এখান থেকে
স্পষ্ট হচ্ছে যে কোরআন, হ্যাঁ, কোরআন উদ্দেশ্য, আর কোরআন ওহী, আর ওহী কথা ছাড়া হয় না, ফলে এটা মখলুক নয়। মিন কিতাবে রব্বিকা, এখানে কোরআনের ইজাফত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের দিকে করেছেন, কারণ তিনি তো কথা বলেন, আর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরিল আলাইহিস সালামের দ্বারা নাজিল করেছেন। কোরআনকে পরিবর্তন কেউ করতে পারে না, এই জন্য বলা হয়েছে লা মুবাদদিলা লিকালিমাতি, মানে এমন কোনো ব্যক্তি নেই, মানে আল্লাহ তাআলার কালিমাকে পরিবর্তন কেউ করতে পারে না। হ্যাঁ, মানে কেউ পরিবর্তন করবে এরকম নাই। আল্লাহ তাআলা মানে আল্লাহ তাআলা তিনি এক আয়াতের পরিবর্তে আরেকটা আয়াত নিয়েছেন, কিন্তু অন্য কেউ পারবে না এটা। যেমন আল্লাহ তাআলা বাদাল্লা আয়াতাম মাকানা আয়াতিন আল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিলু ক্বালু ইন্নামা আনতা মুফতারিন বাল আকতারুহুম লা ইয়ালামুন, যে যখন আমি একটা আয়াতকে পরিবর্তন করি আরেকটা আয়াতের জায়গায়, তো আল্লাহ তাআলা বেশি জানেন যে যেটা তিনি নাযিল করেছেন। তারা বলেন যে তুমি মিথ্যুক কিংবা অপবাদকারী, অথচ তাদের মধ্যে অনেকে জানে না। তো যাই হোক, এখান থেকে যেটা বিষয় হচ্ছে লা মুবাদদিলা লিকালিমাতি, যে তার কালেমাকে পরিবর্তন করতে পারবে না। তার মানে কি, যেগুলো কওনি কালেমা আর মানে এখানে কওনি কালেমা ও শারঈ কালেমা দুটোই জিনিস রয়েছে, দুটোকে পরিবর্তন, কিন্তু কওনি সেটা থেকে আলাদা, ভিন্ন বিষয়। মানে কওনি যেটা কালেমা, সেটাকে কেউ পরিবর্তন করতে পারবে না আল্লাহ তাআলা ব্যতীত। যেমন আল্লাহ তাআলা কারো মৃত্যুর যদি সিদ্ধান্ত নেই, ফয়সালা করেন, তো কেউ এটাকে পরিবর্তন করতে পারবে? কেউ পারবে না। হ্যাঁ, যতই সে চেষ্টা করে। অথবা আল্লাহ তাআলা কারো অসহায়, যে সে অসহায় থাকবে এটার ফয়সালা করবে, কেউ পারবে এটাকে পরিবর্তন? কেউ পারবে না। কিংবা আল্লাহ তাআলা অনাবৃষ্টি দিতে চান, দুর্ভিক্ষ দেন, সিদ্ধান্ত ফয়সালা করে, এটাকে কেউ পরিবর্তন করতে পারবে না। এই সমস্ত বিষয় যেগুলো কায়নাত দুনিয়াতে ঘটে, হ্যাঁ, সেগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যে তার হুকুম যখন তিনি ইচ্ছা করেন কোনো জিনিসের, তো বলেন কুন ফায়াকুন, হয়ে যা, সে তখন হয়ে যায়। আর শারঈ কালিমা, যেটা শারঈ কালিমা, তো এটা আহলে কুফরদের পক্ষ থেকে, নেফাক এরদের পক্ষ থেকে পরিবর্তন ঘটে। মানে শারঈ কালিমা তারা পরিবর্তন করে আর কি, হয় কালিমাতকেই মানে শব্দকে পরিবর্তন করে, অথবা অর্থ পরিবর্তন করে, কিংবা অর্থ আর এগুলো দুটোই পরিবর্তন করে। তারা পরিবর্তন করে বলতে এটা তারা নিজে নিজে পরিবর্তন করে, এটা এর দিকে। আর শারঈ কালিমা, কিন্তু কাউনি কালিমাকে কেউ পরিবর্তন করতে পারবে না, কাউনি কালিমাকে কেউ পরিবর্তন করতে পারবে না। যেমন আল্লাহ তাআলা কোন জিনিসের ফয়সালা করেছেন, তো সেটা কেউ পরিবর্তন পারবে না। পঞ্চম আয়াত হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াকুসসু আলা বানি ইসরাঈল আকসারাল্লাযী হুম ফীহি ইখতালিফুন, সূরা নামলের ৭৬ নম্বর আয়াত, যে এই কোরআন বর্ণনা করে বানু ইসরাইলের উপরে। হ্যাঁ, তো বর্ণনা করে ইয়াকুসসু, আর কিসসা বর্ণনা করা, এটা কথা ছাড়া হয় না। আর কোরআনকে কে বর্ণনা করে? কোরআনকে আল্লাহ তাআলাই বর্ণনা করে। তো এটা তো আল্লাহ তাআলার কালাম হলো না, আল্লাহ তাআলার কালাম হলো। এইভাবে এই আয়াত থেকেও এটা প্রমাণ হচ্ছে যে কোরআন আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার মাখলুক নয়। মাখলুক যদি হতো তো এইভাবে বলার কি প্রয়োজন ছিল? বলার কোনো মানেই দাঁড়ায় না। জি, অসংখ্য দলিল আছে এই ব্যাপারে। আল্লাহ তাআলা যেমন অন্য আয়াতে সূরা ইউসুফে বলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন, যে আমি আপনাকে বর্ণনা করছি, কিসসা বলছি, উত্তম কিসসা, উত্তম কাহিনী, হ্যাঁ, উত্তম ঘটনা, যে আমি আপনাদেরকে ওহী করেছি এই কোরআন। তো
নাকুসু আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। তা এই বর্ণনা করা এটা কথা ছাড়া হয়? এটা কথা হলে আল্লাহ তাআলার মাখলুক কি করা হয়? আল্লাহ তাআলার কালামই হবে না, আল্লাহ তাআলার বাণী হবে। জি, তাহলে এটা থেকে স্পষ্ট। আশা করি এই সব কথা থেকে আপনারা সুস্পষ্টভাবে বুঝে গেছেন যে আল্লাহ তাআলার কালামকে কোনো সময় মাখলুক বলা যাবে না। মাখলুক বলা এটা বাতিল, কোনো মতেই এটা বলা যাবে না। এবার আসুন যে কোরআন এটা মুনাজ্জাম মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত, এটাও প্রমাণিত। এর পূর্বে একটু পড়েছেন, বিস্তারিত নয়। এজন্য লেখক রাহিমাহুল্লাহ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি কয়েকটি আয়াত নিয়ে আসেন, যে আয়াত দ্বারা এটা প্রমাণিত হয় যে আল্লাহ কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত, মুনাজ্জাম মিনাল্লাহ, মুনাজ্জাম মিনাল্লাহ। যেমন প্রথম আয়াত আল্লাহ তিনি নিয়ে আসেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যে ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন, যে এই কিতাব যেটাকে আমি নাজিল করেছি বরকতময়, বড় বরকতময়। জি, হাদা যার দিকে কোরআনের নিসবত করা, হাদা বলতে কোরআন, হাদা কিতাবুন কোরআন, কিতাব বলতে মাকতুব, যেটা লেখা আছে লৌহে মাহফুজে লেখা রয়েছে। আর এক মানুষ সময় ফারিস্তাদের হাতে যেটা রয়েছে তাদের এতে লেখা আছে, আর একটা হচ্ছে মানুষের হাতে, আমাদের হাতে যেটা মুসাফ তাদের লেখা আছে কিতাব। কিতাব হলো লৌহে মাহফুজ, লিখিত, কিংবা ফারিস্তাদের হাতে বেআইদি সাফারা যে বলা হয়েছে। তারপরে আমাদের হাতে যে মুসাফ রয়েছে সেগুলো, তো কিতাব মুবারক মানে বলতে বরকতওয়ালা। তো কোরআন আসলে বরকতওয়ালা। আল্লাহ আমরা যদি বুঝতাম তাহলে এই কোরআন বরকতময়। আল্লাহ বলছে এই কোরআন, কখনো এই কোরআনের সঙ্গ ছাড়তাম না, কোরআনকে নিজের জীবন সঙ্গী বানিয়ে নিতাম। কোরআন সফরের সাথে থাকতো, কোরআন বিপদের সাথে থাকতো, কোরআন সব সময়, কোরআন প্রশান্তির একটা অন্যতম মাধ্যম হতো। কিন্তু আমরা বুঝতে পারি কোরআন বড় বরকতময়। আল্লাহ তাআলা যে তিনি বলেছেন যে ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাক, এটা যে উপলব্ধি করেছে সে বড় এক নেয়ামতকে, নেয়ামত দ্বারা সঠিকভাবে উপকৃত হওয়ার হয়। কোরআন বড় বরকতময়, আল্লাহ বলছে বড় বরকতময়। এর সাথে একটু আন্তরিকতার সাথে সম্পর্ক গড়ে তুলুন, বুঝতে পারবেন এই কোরআন আপনার একাকিত্বকে দূর করবে, এই কোরআন আপনার চিন্তাকে দূর করবে, এই কোরআন আপনার বিপদকে দূর করবে। মানে এই কোরআন একটা মাধ্যম হবে, এই কোরআন আপনাকে ঠিক রাস্তা দেখাবে, এই কোরআন আপনাকে আল্লাহর অবাধ্যতা থেকে বাঁচাবে, এই কোরআন আপনাকে রাসূলের প্রকৃত অনুসরণকারী বানাবে। এই হিসেবে কোরআন বড় বরকতময়, কোরআন বড়ই বরকতময়। আল্লাহ যেন আমাদের সকলকে কোরআনের সাথে একদম খুব গভীর ভাবে জড়িয়ে থাকার তৌফিক দান করেন। তো মুবারক, মুবারক বলতে বরকতময়। যেমন বরকতময় কোরআনের ব্যাপারে কি বলা হয়েছে যে এটা হৃদয়ের শিফা, হৃদয়ে যা আছে তার শিফা, এটা আরোগ্য দেয়। হৃদয়ে আমাদের হৃদয় অনেক রোগে আক্রান্ত হয়, অনেক রোগী হই আমরা, হৃদয় রোগে আক্রান্ত হয়, অসুস্থ হয়ে যায়, সেটা থেকে আরোগ্য পাওয়া যায় কোরআনের মাধ্যমে। যখন মানুষ পড়ে, খুব চিন্তা ভাবনা করে, তখন এই হৃদয় অসুস্থতা থেকে আরোগ্য লাভ করে, রোগ থেকে আরোগ্য লাভ করে। আল্লাহ তাআলা বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে আমি কোরআনকে নাযিল করেছি যেটা মুমিনদের জন্য রহমত ও শিফা, আরোগ্য দান করে। এই হচ্ছে কোরআন বরকতময়। এই কোরআন মুবারক, বরকতময় কিসে? কোরআনকে অনুসরণ করতে গেলেও বরকতময়, এটা এই দিক দিয়েও বরকতময়। কারণ কোরআনকে আপনি যদি অনুসরণ করেন, এর দ্বারা আপনার প্রকাশ্য আমল, গোপনীয় আমল, প্রকাশ্য আমল সবকিছু আপনার সঠিক আমল হবে, শুদ্ধতা আসবে। যে আমলগুলো আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হবে, এই কোরআন তার যে প্রভাব রয়েছে বড়, সেই হিসেবেও বরকতময়। যেমন মুসলিমরা যে কাফেরদের সাথে জিহাদ করে, সংগ্রাম করে, যে সব কাফেররা মুসলিমদের ক্ষতি করে, মুসলিমদেরকে শেষ করে মুসলিমদের পিছনে লেগে থাকে, তো
আল্লাহ তাআলা কি বলেন, ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, যে তোমরা তাদের সাথে যুদ্ধ করো, বড় যুদ্ধ করো। এখানে কি তাদের মানে যারা আক্রমণ করে মুসলিমদেরকে, মুসলিমদের পিছনে লেগে থাকে তাদের ব্যাপার। আর যারা সুলার সাথে থাকে, চুক্তির মাধ্যমে থাকে, ওদের ব্যাপারে না। তো আল্লাহ তাআলা কি বলেন, আল্লাহ তাআলা এই কথা বলেন, তার মানে কি এর এর বদৌলতে কি হচ্ছে দেখেন, যে ইসলাম যেটা একটা ছোট্ট একটা জায়গায় ছিল, কিন্তু এটার উপর আমল করা করতে পুরো বিশ্বে ইসলামের যে ছায়া, ইসলামের আলো ছড়িয়ে পড়েছে। আজকে সারা বিশ্বে দুনিয়ার প্রান্তে প্রান্তে এই দাওয়াত পৌঁছেছে। সব জায়গায় ইসলামের সুগন্ধি আছে, আছেই। তো এটা বরকত, এই দিক দিয়ে বরকত। কোরআন এই দিক দিয়ে বরকত, যে কোরআন পড়বে, যে কোরআন পড়বে তার পড়াতেও বরকত রয়েছে। কারণ কোরআন যদি পড়ে, একটি অক্ষর যদি পড়ে, তাহলে 10 নেকি রয়েছে। আল্লাহু আকবার। তাহলে কত আফসোসের বিষয়, কত দুর্ভাগ্যের বিষয়, যে কোরআনের একটি অক্ষরে 10 নেকি থাকা সত্ত্বেও দুনিয়াতে এমনও মানুষ আছে যে সব রকম শিক্ষা অর্জন করে, কিন্তু কোরআনের শিক্ষা অর্জন করার তৌফিক হয় না, শেখার চেষ্টা করেন। আপনি চিন্তা করুন, আপনি কোরআন যদি পড়তে পারেন, তারও মাঝে মধ্যে তো কোরআন পড়বেন, আর অবশ্যই পড়বেন, তাহলে আপনি কতটা নেকি অর্জন করতে পারেন। মাঝে মধ্যে কোরআন শেষ করবেন। কিন্তু একজন ব্যক্তি কোরআনই পড়তে জানলো না, তাহলে কোরআনের সাথে কি বন্ধুত্ব থাকলো তার? আল্লাহ তাআলার বাণীকে পেয়ে যে একটা গর্বিত হওয়া উচিত, সে আর কি গর্বিত হবে? আল্লাহ তাআলার বাণীকে সে উচ্চারণ করতেই শিখলো না, নিজের এই চর্ম জিহবাতে আনতেই পারলো না, যেটা সৌভাগ্যের বিষয়, যেটা বড় সৌভাগ্যের বিষয়। তাহলে এই কোরআন পড়তে গিয়ে পড়াতেও বরকত রয়েছে। যদি একটি অক্ষর পড়ে 10 নেকি, তাহলে এইভাবে বলুন যে পুরো কোরআন যদি শেষ করে, তাহলে কত নেকি অর্জন করতে পারে একজন কোরআন পাঠক, একজন কোরআন তেলাওয়াতকারী, কত নেকি অর্জন করতে পারে। তাহলে যেমন কোনো ব্যক্তি যদি বলে ক্বালা ক্বালা, তাহলে এখানে 30টি নেকি অর্জন হয়। কারণ কয়টা অক্ষর আছে? কফ, আলিফ, লাম। আলিফ লাম মিম, 3টি অক্ষর আছে। আল্লাহ নবী সরাসরি হাদিসে বলেন যে প্রত্যেকটা অক্ষরের পরিবর্তে 10 নেকি। আর আলিফ লাম মিম, এটা একটি অক্ষর নয়, আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। এই সামান্য মুহূর্তে, সেকেন্ডে আপনি 30 নেকি অর্জন করলেন। তাহলে এই হচ্ছে কোরআনের বারাকা। আর আমরা এইভাবে কোরআনের অসংখ্য বারাকাত, অসংখ্য কল্যাণ, অসংখ্য মঙ্গল অর্জন করতে পারি, যার আমরা গণনা করতে পারি না। এই ব্যাপারে আলোচনা করতে গেলে বড় বড় আলোচনা হয়ে যাবে। তো কোরআন এক কথায় বরকতময়, সার্বিকভাবে বরকতময়। কোরআন সার্বিকভাবে বরকতময়, বরকতের বারাকার সমস্ত জিনিসকে অন্তর্ভুক্ত করে এই কোরআনুল আযীম, যেটা আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার বাণী। তো এইখানে যেটা মাহল্লে শাহিদ বলতে যেটা আসল বিষয় বলার হচ্ছে যে আনজালনাহু, আমি এটাকে নাজিল করেছি। আর কোরআন আল্লাহ তাআলার মুনাজ্জাল, মানে নাজিলকৃত, এটা এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে। তাহলে আল্লাহ তাআলা থেকে নাজিল হয়েছে, এটা এটা তার উপরে দলিল। দ্বিতীয় আয়াত হচ্ছে আল্লাহ তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। সূরা হাশরের 21 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআনকে নাযিল করেছি পাহাড়ের উপর। লারাআইতাহু, যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপরে নাযিল করতাম, লারাআইতাহু, তাহলে আপনি তাকে দেখতেন খাশিআন মুতাসাদ্দিআন, সেই ভয়ে ভীত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আল্লাহ তাআলার ভয়ে। চিন্তা করেছেন এই কোরআন কতটা মর্যাদাশীল এবং কতটা গুরুত্ব, যে কোরআন সহ্য, আর জাবাল যেটা মজবুত সহ্য করতে পারত না, তো জাবাল পাহাড়, এটা কঠোর শক্ত, পাথর শক্ত। আর তার সাথে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন, বলেছেন যে সেটা সহ্য
করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলে কি, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া, যে তাদের হৃদয় কঠোর হয়ে গেল এরপরে তার পাথরের মতো অথবা তার চেয়ে কঠিন। কোরআন পাহাড়ের উপরে নাজিল হলে, পাহাড়ের উপরে, তো আল্লাহ তাআলা বলছেন যে আপনি তাকে চূর্ণ বিচূর্ণ দেখতেন ভয়ভীত হয়ে। তো খাশিয়ান মানে ভয়ভীত হয়ে আর কি। জি। তো যারা এই কোরআন এমন একটাই জিনিস, এই জন্য দেখবেন যে কোরআন যখন তেলাওয়াত করা হয়, কোরআন যখন মুমিনদের সামনে তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। হ্যাঁ, আর যাদের হৃদয়ে বক্রতা থাকে, অসুখ থাকে, রোগ থাকে, তাদের নাপাকি আরো বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা হেফাজত করুন তা থেকে। তো হৃদয় যারা কোরআন আসার পরেও তা থেকে নসিহা অর্জন করে না, তাদের হৃদয় শক্ত পাথর হয়ে যায়, পাথরের চেয়েও কঠিন হয়ে যায়, আর হৃদয় কলুষিত হয়ে যায়। জি। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে পাহাড় পাহাড় তারও অনুভূতি আছে। হ্যাঁ, কারণ সেও আল্লাহ তাআলাকে ভয় করে, সেও আল্লাহ তাআলাকে ভয় করে, যা যাকে বিশেষ করে আল্লাহ তাআলা সৃষ্টি করেন, মানে মাখলুক তাকে উত্তম উৎকৃষ্ট করে সৃষ্টি করেছে, তা সত্ত্বেও এই মাখলুক এত অহংকারী হয়ে যায়, ইনসান মানুষ, যে কোরআনকে সে কিছু মনে করে না। কিন্তু পাহাড় সে ভয় করে আল্লাহ তাআলাকে, যে তার উপরে কোরআন নাযিল করলে সে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, ভয়ে ভীত হয়ে যেত। কিন্তু মানুষ কতটা নিচে নামলে এটা করে। পাহাড়ের অনুভূতি আছে, এটা অন্য জায়গা থেকে এটা বোঝা যায়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, উহুদ পাহাড়কে দেখে বলেন, হাযা উহুদু জাবালিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, যে এই হচ্ছে জাবালে উহুদ, যে উহুদ পাহাড়কে আমরা ভালোবাসি আর সেই উহুদ পাহাড় আমরা খুব ভালোবাসি। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে তার অনুভব রয়েছে। তো এখান থেকে যারা মানে বোঝা, এখান থেকে এটাও বলা যেতে পারে যে তাদের উপরে খণ্ডন করা যেতে পারে যারা কোরআনকে মাজাজের অর্থ, হ্যাঁ, মানে তারা যেমন মাজাজের অর্থে মানে আসল অর্থ না নিয়ে অন্য অর্থে, যেমন কোরআনে রয়েছে সূরা কাহফের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াজাদা ফিহা জিদার ইউরিদু আন ইয়ানকাযা, যে তারা উভয়ে পেল একটি দেওয়ার, সেই গ্রামে সেই দেওয়ার পড়ে যাওয়ার উপক্রম করছিল। তো যদি বলে যে কেমন করে দেওয়াল উপক্রম করতে পারে, ইচ্ছা করতে পারে, এই কথা বলে, আশ্চর্যের বিষয়, কেন এই কথা বলবে? সুবহানাল্লাহ, এই কথা কেন বলবে? আল্লাহ তাআলা আলিম, তিনি খাবির, তিনি সবকিছু জানে। দেওয়াল কি চায়, পাহাড় কি চায়, জড় বস্তু যার কোনো কিছুই নাই, আমাদের দৃষ্টিতে কিছু নাই, আমাদের জ্ঞানে কিছু নাই, কিন্তু আল্লাহ তাআলা সবকিছু জানেন। তো আল্লাহ তাআলা যদি এই কথা বলেন, তাহলে এটাকে আসল অর্থে না নিয়ে আমরা অন্য অর্থে কি করে নিতে পারি? আল্লাহ তাআলা তিনি জানেন যে হ্যাঁ, দেওয়ালের চেষ্টা থাকতে পারে, চেষ্টা থাকে বলে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলছেন ইউরিদু আন ইয়ানকাযা, যে দেওয়াল উপক্রম করলো, আর তুমি বলছো যে অল্প জ্ঞান, স্বল্প জ্ঞান অধিকারী হয়ে, যেটা আল্লাহরই দেওয়া, বলছো যে এটা কি করে বুঝে আসতে পারে, এটা কি করে বুঝে আসতে পারে, এটা কি করে হয়? এইভাবে বলা যায় না। তাহলে এটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলেছেন, তো সেটা সত্য। আল্লাহ তাআলা সে দেওয়ালে বিষয়টি বুঝতে পারতেন। যদি এটা বলে যে এটা কি করা হয়, আচ্ছা জিজ্ঞাসা যদি করা হয় যে এটা কি করা হয়, যারা বলে তাকে যে তোমাকে কতটা জ্ঞান দেওয়া হয়েছে, তো স্বাভাবিকভাবে সে উত্তর এটাই দেবে যে আল্লাহ তাআলা অল্প জ্ঞান দিয়েছেন, কারণ এটা কোরআন দ্বারা প্রমাণিত, আর এটা যুক্তিগত প্রমাণিত যে আল্লাহ তাআলা সামান্য জ্ঞান দিয়েছে। আল্লাহ তাআলা কতটা জ্ঞান কম দিয়েছে যে মানুষ সমুদ্র থেকে গভীর থেকে এত খাজানা বের করছে, তারপরে বলছে, মানে তাদের ধারণা অনুযায়ী যে মাত্র আমরা 5% মানে সন্ধান পেয়েছি। তাদের ধারণা এটা
5% হবে কিনা এটারও চিন্তা, তাদের ধারণা অনুযায়ী এই দাবিও ভুল হতে পারে। তাহলে কত স্বল্প জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে দিচ্ছে। তো সেই স্বল্প জ্ঞানে যদি মানুষ বলে যে না এই দেওয়াল কি করে চাইতে পারে, অথচ আল্লাহ তাআলা বলছেন যে দেওয়াল উপক্রম করলো। জি, তাহলে এগুলো হচ্ছে দুঃসাহসিকতা, জ্ঞানের অভাবের কারণ। অনুরূপভাবে এই কথা বলা যে মানে গায়েব, আল্লাহ তাআলা তো গায়েব জানে, তিনি উপস্থিত সবকিছুকে জানেন। এই হিসাবে আল্লাহ তাআলা বলেন, তো আমরা এটা বলতে পারি না যে দেওয়াল এটা করলো তো এটাকে আসল অর্থে নেওয়া যাবে না, এটা বলা যাবে না, এটা ভুল হবে। যদি এটার অন্য অর্থ নেওয়া হয় তো একভাবে কোরআনে যেটা বলেছে তাকে তার নাফি করা হবে, যেমন আল্লাহ তাআলা কি বলেন এই কথা, যে আল্লাহ তাআলা কি বলেন সূরা ইসরার 44 নম্বর আয়াতে বলেন যে তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাব'ু ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, যে আসমান ও জমিন এবং এই আসমান ও ভূখণ্ডে এবং তাতে যা কিছু আছে সকলেই আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা করেন। পবিত্রতা, কেউ এমন নেই যে আল্লাহ তাআলা পবিত্রতা ঘোষণা করে না, তাসবিহ পাঠ করে না, কিন্তু তোমরা তাদের তাসবিহকে বুঝতে পারো না। পাহাড়, পর্বত, নদী, গাছ, বৃক্ষ সবকিছু আল্লাহ তাআলার তাসবিহ বর্ণনা করে, পবিত্রতা ঘোষণা করে। আল্লাহ তাআলার এটা মানে তিনি খবর দিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন। তাহলে এটাকে মানতে হবে। তো পাহাড় পর্বত যদি এগুলো করতে পারে, আমাদের বিবেক দ্বারা যদি এটা ভাবি, তাহলে এটা সম্ভব মনে হবে যে পাহাড় কি করে সে কথা বলতে পারে, আল্লাহ তাআলা কি করে সে তাসবিহ বর্ণনা করবে, পবিত্রতা ঘোষণা করবে। হ্যাঁ, আরো যে সব জড় বস্তুগুলো রয়েছে তাদের জন্য। তো সম্মানিত উপস্থিতিগণ, এখানে বুঝতে হবে যে কোরআন এমন একটি বিষয় যে অনেকে বলে যে কোরআনের তাসির হয় না, কোরআনের প্রভাব পড়ে না। তো কোরআনের প্রভাব না পড়লে যার মধ্যে এটা হবে তাকে নিজের নফসকে অপবাদ লাগানো উচিত। অবশ্যই তার মধ্যে কোনো ত্রুটি আছে, কোরআনের প্রভাব তার উপরে পড়ছে না, তার কারণ হচ্ছে এটা যে কোরআনকে সেভাবে পড়ছে না, কোরআনকে বুঝছে না, কিংবা তার হৃদয়ে জং লেগে আছে, তার হৃদয় বুঝ শক্তি হারিয়ে ফেলেছে, তার সে এতটা পাপ করছে, এতটা গুনাহ করছে, এতটা আল্লাহর অবাধ্যতা করছে, ফলে কোরআনের প্রভাব তার উপরে পড়ে না। আল্লাহ তাআলা তো খবর দিয়েছেন যে কোরআনে এতটা প্রভাব যে পাহাড়ের মানে উপরে নাজিল হচ্ছে, ভয়ভীত হয়ে যায়। একজন মানুষের উপরে নাজিল হয়েছে, সে কোরআনকে যদি দেখে, ভালোভাবে পড়ে শুনে, তো সে ভয়ভীত হবে না? পাহাড়ের উপরে নাজিল হলে ভয়ভীত হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তো মানুষের হৃদয় বিগলিত হবে না, এটা কি করে হয়? এটা কি করে হয়? তো এই হচ্ছে বিষয়। তারপরে আপনার তো তারপরে যে বিষয়টি আছে যে তৃতীয়, চতুর্থ, পঞ্চম আয়াত, সেখানেও এই কথা বলা হয়েছে যে ওয়াইদ বাদদালনা আয়াতাম মাকানা আয়াতিন ওয়াল্লাহু আলাম বিমা ইউনাজ্জিলু ক্বালু ইন্নামা আনতা মুফতারিন বাল আকসারুহুম লা ইয়ালামুন। এই তিনটি আয়াতে 101 থেকে 103 আয়াত, এখানে আল্লাহ তাআলা যা বলেছেন তা থেকে এটাই প্রমাণিত হয় যে কোরআন আল্লাহ তাআলা থেকে নাজিলকৃত। আল্লাহ তাআলা কি বলেন যে আমি একটি আয়াতের জায়গায় অন্য আয়াতটি নিয়ে আসবো, আর আল্লাহ তাআলা ভালো জানেন যেটা তিনি নাজিল করেন। তারা বলল যে আপনি বানিয়ে এটা বলছেন, অথচ তাদের মধ্যে অধিকাংশ তারা জানে না। আর এটাকে রূহুল কুদুস নাজিল করেছেন তার রবের পক্ষ থেকে, জিবরিল আলাইহিস সালাম, হক, যাতে যারা মুমিন তারা অনর থাকে, ভালোভাবে এটাই করতে পারে, আর মুসলিমদের জন্য সুসংবাদ হয়। তারপর আল্লাহ তাআলা এটাও বলে যে আমি জানি যে তারা যেটা বলে সেটা কি বলে, যে তাকে কোনো মানুষ শিখে দেয় যার ভাষা আরবি নয়, আজমি, অনারব ভাষা, অথচ এটা সুস্পষ্ট আরবি ভাষা, কোরআনের ভাষা সুস্পষ্ট আরবি ভাষা, তারপরে তারা এই কথা বলে। তো যাই হোক, এক আয়াতের জায়গায় এক আয়াত পরিবর্তন করা, আর পরিবর্তন করা মানে রহিত করা, একটি আয়াতকে আর একটা আয়াত দ্বারা রহিত করা, মানে একটি হুকুম একটি আয়াতে দেওয়া হয়েছে,
পরবর্তীতে আরেকটি হুকুম তার বিপরীতে নিয়ে এসে পূর্বের হুকুমকে বাতিল করে দেওয়া, আর এটাই কোরআনে প্রমাণিত আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি প্রথমটাও নাজিল করেছেন, পরেরটাও নাজিল করেছেন। প্রথমটাকে পরে নাজিল করে রহিত করেছেন, এতে এর পিছনে হিকমা রয়েছে। এটা আল্লাহ তাআলা তিনি যেটা ইচ্ছা সেটা করেন। কখনো আয়াতকে রহিত করেন, তেলাওয়াতকে, কখনো হুকুম রহিত করা হয়, কখনো শব্দকে রহিত করা হয়, মানে বাতিল করা হয়। আর এই ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহ তাআলাই ভালো জানেন। জি, আল্লাহ তাআলাই ভালো জানেন। এই ব্যাপারে এরকম কথা যে এটা পরিবর্তন হচ্ছে, আল্লাহ তাআলা কেন করবে, এগুলো ঠিক না। কারণ আল্লাহ তাআলা এটাকে যেমন ইচ্ছা তেমন করেন। তো যাই হোক, এই আয়াতের পুরো ব্যাখ্যা এই আয়াতের মানে এই ক্লাসে সম্ভব নয়। ইনশাআল্লাহ আগামী ক্লাসে এর আলোচনা হবে। এইভাবে আমরা ধাপে ধাপে এগিয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সিফাত সম্পর্কে সঠিক ধারণা অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলের ইলমে বারাকা দান করেন। আল্লাহ তাআলা এই ইলমের ওসিলায় যেন আমাদের ঈমান আলোকিত হয়, আমাদের হৃদয় স্বচ্ছ হয়, আমাদের আমল স্বচ্ছ হয়, আমরা আমল যেন এক আল্লাহর জন্য এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সার্বিকভাবে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।